নমস্কার বন্ধুরা। আজকে আমি এই কুমড়ো শাক রান্না করব। কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাও, ঠিক বন্ধুরা? এবার আমি শাক কটা কাটে নেব। এই দাও, তাজা তাজা শাক, দেখছো? এই দাও, কিভাবে রান্না করি তোমরা দেখতে থাও। এই দাও, এরকম ছাইলে ফেলাই দিতে হয়। এই যে এই আঁশটা খাতি নেই। এই পোক টোক আছে নাকি দেখি নি, এরকম কুচোয় কুচোয় নিলেই ভালো হয়। এই যে ছোট ছোট করে ডাটাগুলো কাটবো, এরকম ফেলে নিতে হয় কুমড়ো শাক। এই- এইগুলো ফেলাই দিতে হয়, ফুল টুল কাটিনি। এই যে এটা ফেলাই দিতে হয়। এই পাতা একদম কচি কচি পাতা, এই তো সব জালি, একটাও ফেলবো না, পাতা সব নিয়ে নেবো। শাক সব বাছা হয়ে গেছে, এবার শাকের মধ্যে কি কি দিই তাই দেখতে থাও। এই একটা টমেটো দেবো, একটা পেঁয়াজ দেবো, আর দুই তিন কোয়া রসুন দেবো। রসুনটা বাছি নি, মাঝখান দিয়ে একটু কাটিয়ে দিই। এই পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটিয়ে নেবো। এই দেখো, পাতলা পাতলা করে কাটিয়ে নিছি। এই দেখো, তোমরা এরকম করে কাটিয়ে নিও, ঠিক বন্ধুরা? একটা পেঁয়াজই দেবো, আর একটা টমেটো দেবো, আর দুই তিন কোয়া রসুন দিলাম। এই যে ছোট ছোট করে কাটিয়ে দিছি রসুনও, এই যে। টমেটোও পাতলা পাতলা করে কাটিয়ে নিলাম, একটা টমেটো একটা পেঁয়াজ আর ওই যে কটা রসুনই কোয়া, আর কিছু দেবো না, আমার হয়ে গেছে কাটা। এবার আমি জায়গাটা সাফ করে সবজি কটা ধুয়ে তুলে দেবো। সাফ সুফ করা হয়ে গেল, এবার আমি শাক কটা ধুয়ে নেবো, ঠিক বন্ধুরা? এই টমেটো পেঁয়াজ রসুন এই কটাও জল দিয়ে ধুয়ে নেবো। এই যে সব একসাথে দিয়ে দিলাম। বালি বালি তো দুই তিন ধোয়া দেওয়া লাগবে। বন্ধুরা, এবার আমি চুলোটা ধরায় দেবো, শাক ভাজা তুলে দেবো। এই চুলোটা ধরাই দিলাম, এই কড়াইটা চাপাই দিলাম, খুন্তি দিয়ে ঝাল কড়া কাটিয়ে এতে দিয়ে দেবো, শাকের মধ্যে দিয়ে দেবো। এই যে বেশি ঝাল তো খাই না আমরা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিয়ে নেবা। আমরা এতে ঝাল না বেশি, তিনটে চারটে ঝাল দিলাম। তোমরা বেশি খেলে বেশি দিয়ে নিতে পারো, ঠিক বন্ধুরা? কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢালি দিচ্ছি। এই তেল ঢালি দিলাম। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ টমেটো আর রসুন একসাথে দিয়ে দিচ্ছি।
অল্প একটু লবণ, এই হলদি দিয়ে দিচ্ছি আমি। অল্প করে হলদি দিলাম, লবণ আমি অল্প দিলাম। কেন কুমড়ো শাক তো এতে পরে আর একটু দেবো, শাকের মধ্যে লবণ ঢুকে যায়, এই জন্য এখন অল্প দিতে হয়। আর নামানোর আগে আর অল্প একটু দিলেই হয়ে যায়। এই যে আমার রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, টমাটার, এবার আমি শাক কটা দিয়ে দিচ্ছি। ঠিক বন্ধুরা, এই যে এবার একটু গুটে দিচ্ছি। এতে আমি আলু টালু দিলাম না, তোমরা চাইলে আলু দিয়েও খাতে পারো। এই আলু দিয়েও খাওয়া যায়, আমি তো দিলাম না, তোমরা চাইলে দিয়ে খাতে পারো। ঠিক বন্ধুরা, বন্ধুরা এই আমি ডাকিয়ে দিছি, এবার 20 মিনিট পরে আমি খুলে দেখবো এটা হয়েছে কি না। ঠিক বন্ধুরা, এবার একটু খুলে দেই, কি হয়েছে। এই দাও আমার শাক প্রায় হয়ে গেছে। এই দাও হয়ে গেছে প্রায় আমার শাক ভাজা। ওই সময় একটু লবণ কম দিলাম, তা আর একটু লবণ দিয়ে দেবো এতে। হলদি আর দেবো না আমি, হালকা একটু লবণ দিয়ে দেবো। এই, আর দেবো না। এরম ভাবে শাক ভেজে তোমরাও খাইয়ে দিও, ভালো লাগে, খুব ভালো লাগে বন্ধুরা। ঠিক বন্ধুরা, এই তো হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এইবার আমি নামাই নেবো। এই দাও ভাজা কি সুন্দর হয়ে গেছে, দেখছো? এরকম করে তোমরাও বাজিয়ে খাবা, দেখো ভালো লাগবে। এইবার আমার শাক ভাজা হয়ে গেছে, এইবার আমি নামাই নেব। নামাইয়ে তুমি সাফ করবো, সাফ করে তারপরে খাইয়ে তোমাকে কব কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, চুলো বন্ধ করে দিতে হয়ে গেছে আমার। বন্ধুরা এবার আমার সব সাফ সুফ করা হয়ে গেছে, এবার আমি খাইয়ে তোমাকে কব যে কিরাম হয়েছে। আমি খাচ্ছি এইবার। এরকম করে রান্না করে তোমরাও খাইও, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাইও। ঠিক বন্ধুরা, বাই।